দেখো কোশ্চেন নম্বর 19-এ দেওয়া আছে হাউ উইল ইউ কনভার্ট প্রোপিন টু প্রোপান টু অল, অর্থাৎ এতে বলা আছে প্রোপিন, অর্থাৎ প্রোপিন মানে CH3 CH ডবল বন্ড CH2, সো প্রোপিন থেকে প্রোপান টু অল, অর্থাৎ এই জায়গাতে আমাকে OH গ্রুপ আনতে হবে আর এখানে একটা হাইড্রোজেন আনতে হবে ডবল বন্ডকে সরিয়ে। সো তার জন্য তোমাকে অ্যালকোহল প্রিপারেশনে কী পড়েছো, মার্কনিকভ রুল অনুযায়ী তুমি যদি OH গ্রুপকে আনতে চাও তার জন্য তুমি কি পড়েছো, H2SO4 দিয়ে আমরা করতে পারি, সালফোনেশনের হচ্ছে থ্রু দিয়ে আমরা হচ্ছে যেতে পারি। সো নেক্সট হচ্ছে অক্সিমার্কিউরেশনস বা ডিমার্কিউরেশনের থ্রু দিয়েও যেতে পারি। তাহলে আমরা যদি এতে কনসেন্ট্রেটেড H2SO4 দিই, আমরা যদি এতে কনসেন্ট্রেটেড H2SO4 দিই তাহলে জানি আমাদের এখান থেকে তোমার হচ্ছে কী তৈরি হবে না CH3CH ও SO3H, আর এখান থেকে তোমার হচ্ছে CH3 তৈরি হয়ে যায়, তাই তো। তাহলে তোমার হচ্ছে এরপরে আমরা জানি যে এখানে যদি আমি H2O দিই, হাইড্রোলিসিস করে দিই, তাহলে আমার তৈরি হয়ে যাবে CH3CH, এখানে তোমার হচ্ছে OH আর এখানে তোমার হচ্ছে CH3। ওকে, সো আমরা হচ্ছে তোমার প্রোপান টু অল হচ্ছে এর দ্বারাও হচ্ছে প্রিপারেশান করতে পারবো। এছাড়া তুমি দেখো এখানে যদি অক্সিমার্কিউরেশন করতে, অর্থাৎ হচ্ছে HgOAc তার হচ্ছে হোল টু দিয়ে, তাহলে আর এখানেই যদি তুমি ধরো THF, এখানে যদি তুমি THF আর হচ্ছে H2O দিয়ে দিতে, তাহলে এখানে কি হতো না CH3CH এই জায়গাতে চলে আসতো OH আর এখানে হয়ে যেত CH2 HgOAc। দেন এখান থেকে আমরা কি করতাম না ডিমার্কিউরেশনস, এখানে কি দিয়ে করি NaBH4 দিয়ে করি, তাহলে NaBH4 ইন প্রেজেন্স অফ দ্য NaOH, তাহলে এখান থেকে কি তৈরি হয় CH3CH আর হচ্ছে CH3। সো যে কোনো প্রসেসে আমরা হচ্ছে করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর হচ্ছে 2, বলা আছে ফেনল থেকে তোমাকে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল করতে হবে। সো ফেনলের ক্ষেত্রে আমরা যদি জানি যে যদি NO2 গ্রুপ চলে আসে সেক্ষেত্রে ওর যে বেঞ্জিন রিং তার হচ্ছে তোমার হচ্ছে কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের টেন্ডেন্সি হচ্ছে কমে যায়, যেহেতু NO2 একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তার জন্য কি করি আমরা প্রথমে হচ্ছে যদি আমরা 3টে NO2 গ্রুপ আনতে চাই তাহলে তার জন্য প্রথমে হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে আমরা প্রথমে হচ্ছে সালফোনেশন করি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। যেই আমরা সালফোনেশন করব তাহলে ফেনলের রেসপেক্টে এখানে তোমার হচ্ছে কি হয় না OH, এখানে তোমার অর্থ পজিশানে SO3H এবং হচ্ছে তোমার হচ্ছে প্যারা পজিশানে তোমার SO3H গ্রুপ যুক্ত হবে, এখানে SO3H গ্রুপ যুক্ত হবে। দেন এখান থেকে কি করব না কনসেন্ট্রেটেড তোমার হচ্ছে HNO3 হচ্ছে এবার হচ্ছে দিয়ে দেবো। যেই কনসেন্ট্রেটেড HNO3 100 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে দেবো তাহলে এখান থেকে তোমার হচ্ছে 3টে NO2 গ্রুপ হচ্ছে OH এর রেসপেক্টে চলে আসবে। তাহলে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে তোমার হচ্ছে NO2 গ্রুপ হচ্ছে চলে আসবে। তাহলে ফাইনাল আমার হচ্ছে কি প্রোডাক্ট তৈরি হবে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, অর্থাৎ ফার্স্ট আমাকে সালফোনেশন করতে হবে, দেন তার হচ্ছে কনসেন্ট্রেটেড HNO3 দিয়ে হচ্ছে নাইট্রেশন করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নম্বর 20-তে বলা আছে রাইট দ্য স্ট্রাকচারস অফ দ্য প্রোডাক্ট হোয়েন বিউটেন টু অল রিয়াক্টস উইথ CrO3। তাহলে বিউটেন টু অল মানে CH3, এখানে হচ্ছে OH আর এইটাতে হচ্ছে CH3, তাহলে CrO3 অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এখান থেকে কি তৈরি হবে আমরা জানি এখান থেকে তোমার তৈরি হবে কিটোন, অক্সিডেশনে সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশনে তৈরি হয় হচ্ছে কিটোন। তাহলে হচ্ছে তোমার হচ্ছে কিটোন এখান থেকে তোমার হচ্ছে তৈরি হবে, বিউটেন 2 বলেছে, তাহলে এখানে হচ্ছে CH2CH3 আর এখানেও তাহলে তৈরি হবে CH2CH3, তাহলে কিটোন তৈরি হয়ে গেল। নেক্সট এবার SOCl2 আমরা জানি যে অ্যালকোহল থেকে আমি যদি মানে ক্লোরিন যদি আনতে চাই OH গ্রুপকে সরিয়ে, তার জন্য ভালো রিয়েজেন্ট হচ্ছে SOCl2, কারণ এর ক্ষেত্রে যে বাই প্রোডাক্ট হয় SOCl2-র ক্ষেত্রে যে বাই প্রোডাক্ট হয় সেটা SO2 + HCl, যেটা গ্যাস হিসাবে উড়ে যায় আর পড়ে থাকে তোমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এখানে তোমার হচ্ছে ক্লোরিনেশন হয়, এই যে এটাই তোমার হচ্ছে তৈরি হয়। তাহলে OH গ্রুপকে সরিয়ে এখানে তোমার হচ্ছে একটা Cl গ্রুপ চলে আসে, তারপরে তোমার এখানে SO2 + HCl হচ্ছে তৈরি হয়। এই SO2 হচ্ছে গ্যাস আর HCl হচ্ছে গ্যাস, সেই জন্য SOCl2 হচ্ছে একটা বেস্ট মেথড ফর প্রিপারেশনস অফ অ্যালকোহল টু হ্যালো অ্যালকেন। ওকে, নেক্সট হচ্ছে অরের এতে বলা আছে দেখো যে রাইট দ্য মেকানিজম অফ দ্য ফলোয়িং রিঅ্যাকশনস, তোমাকে হচ্ছে কি HBr এর মেকানিজম জানতে চেয়েছে। তাহলে এর ক্ষেত্রে দেখো কি দেয়া আছে CH3CH2OH অ্যালকোহল দেয়া আছে,
তাহলে তুমি যদি এখানে এইচ বিআর দাও, এইচ বিআর একটা অ্যাসিড, সো সুতরাং তুমি জানো এখান থেকে হাইড্রোজেন নেবে, বিআর বেরিয়ে যাবে, তাহলে CH3 CH2 এখানে OH2 প্লাস হয়ে যায়। এবার এর ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যেহেতু মানে এইচ বিআর এর অ্যাডিশনস অ্যাকচুয়াল হচ্ছে আমাদের কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে হয়। এবার এখানে CH3 CH2 প্লাস আর এর ক্ষেত্রে তোমার হচ্ছে বিআর মাইনাস আছে, সো এখান থেকে তৈরি হয়ে গেল CH3 CH2 বিআর। এবার দেখো এখানে 1 ডিগ্রি থাকার জন্য এর ক্ষেত্রে তোমার হচ্ছে বিআর মাইনাস এখানে ব্যাক সাইডে এসে H2O কে বের করে CH3 CH2 বিআরও হচ্ছে করতে পারে, কিন্তু HBr এর অ্যাডিশনস তোমার হচ্ছে কার্বোক্যাটায়নের হচ্ছে থ্রু দিয়ে হচ্ছে হয়। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর বিতে বলা আছে রাইট দ্য ইকুয়েশনস ইনভলভ ইন রাইমা-টিম্যান রিঅ্যাকশনস। তাহলে রাইমা-টিম্যান রিঅ্যাকশানে আমরা জানি যে কি প্রিপারেশন করেছি। রাইমা-টিম্যান রিঅ্যাকশানে আমরা ফেনল থেকে তোমার হচ্ছে প্রিপারেশন করেছি স্যালিসালডিহাইড। তাহলে ফেনলে আমরা জানি প্রথমে সোডিয়াম দিয়ে আমরা একটাকে O- আর Na+ নিয়ে আসি, এখানে তোমার হচ্ছে NaOH দিয়ে এটাকে তোমার হচ্ছে সোডিয়াম ফেনক্সাইডে নিয়ে আসি O- Na+, দেন এখানে তোমার হচ্ছে কি রিয়েজেন্ট দেওয়া হয় CHCl3 আর হচ্ছে তোমার হচ্ছে অ্যাকোয়াস NaOH আর ওই 340 হচ্ছে কেলভিন টেম্পারেচার যদি আমি দিই, তাহলে এখান থেকে তোমার হচ্ছে কি তৈরি হয় না, এখান থেকে হচ্ছে O- Na+ আর এখানে তোমার হচ্ছে CH আর হচ্ছে Cl2, যেটা তোমার হচ্ছে NaOH দ্বারা 2 মোল NaOH দ্বারা হাইড্রোলিসিস হয়ে ফাইনালি এখান থেকে তোমার হচ্ছে কি তৈরি করে O- Na+, আর এখানে তোমার হচ্ছে CH, এখানে একটা OH আর এখানে একটা OH। তাহলে জেম ডাইল এখান থেকে জানি ওয়াটার মলিকুল বেরিয়ে যায়, ওয়াটার মলিকুল বেরিয়ে গিয়ে ফাইনালি এখান থেকে কি তৈরি করে O- Na+ আর এখানে তৈরি হয়ে যায় CHO। দেন আমি এবার হাইড্রোলিসিস করে দেবো তোমার হচ্ছে ডাইলুট HCl দিয়ে। তাহলে ডাইলুট HCl দিয়ে যদি হাইড্রোলিসিস করে দিই তাহলে এটা আমার হয়ে যাবে OH আর এখানে হয়ে যাবে CHO, অর্থাৎ স্যালিসালডিহাইড হচ্ছে প্রিপারেশন হয়ে যায়। আর আমরা জানি যে এর ইন্টারমিডিয়েট হচ্ছে কার্বিন ইন্টারমিডিয়েট। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21-এ বলা আছে যে গিভ দ্য সিম্পল কেমিক্যাল রিঅ্যাকশন টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য ফলোয়িং পেয়ার্স অফ দ্য কম্পাউন্ড। তাহলে এক জায়গাতে দেওয়া আছে তোমার হচ্ছে ইথানল অ্যান্ড ফেনল। তাহলে দেখো ইথানল আর ফেনলের ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছিল, ফেনল যদি থাকে তার সাথে যদি কোনো রকম অ্যালিফ্যাটিক দেওয়া হয় তাহলে ফেনল কি করে না FeCl3 টেস্ট, যে আমরা যদি তোমার হচ্ছে FeCl3 টেস্ট করি, FeCl3 টেস্টে কি না হচ্ছে ফেনল তোমার হচ্ছে ফেনল এখানে রিয়াকশান হচ্ছে করে FeCl3-র সাথে ফেনল রিয়াকশানস করে এখানে তোমার হচ্ছে ভায়োলেট কালার হচ্ছে দেয়, কিন্তু তোমার হচ্ছে ইথানল যেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকোহল কিন্তু রিয়াকশান হচ্ছে করবে না। তাই তুমি যদি ধরো এখানে তুমি হচ্ছে ফেনল নিয়েছো, এই ফেনলের সাথে আমি হচ্ছে 6 মোল হচ্ছে ফেনলের সাথে FeCl3 যদি তোমার হচ্ছে রিয়াকশান করাই, এটা আমরা ল্যাবেতেও করেছি, এখান থেকে তোমার হচ্ছে তৈরি হয় কি Fe, এখানে তোমার হচ্ছে O(C6H5) তার হচ্ছে হোল 6। ওকে, আর এখানে তোমার হচ্ছে 3+, এই কমপ্লেক্স হচ্ছে তৈরি হয়। আর এই যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সের কালারই হচ্ছে তোমার হচ্ছে ভায়োলেট কালার। ওকে, কিন্তু যদি তোমার হচ্ছে এখানে ইথানল নাও অর্থাৎ CH3 CH2OH, এটা FeCl3-র সাথে রিঅ্যাকশান হচ্ছে করবে না, FeCl3-র সাথে এখানে রিঅ্যাকশান হবে না। তার মানে FeCl3 টেস্টের দ্বারা আমরা এখানে তোমার ডিস্টিংগুইশ করতে পারি। তাহলে তোমাকে এটা লিখে দিতে হবে যে ইথানল এবং হচ্ছে ফেনল ক্যান বি ডিস্টিংগুইশ বাই FeCl3 টেস্ট হোয়ার দ্য ফেনল ক্যান পার্টিসিপেট in this FeCl3 test and give the violet color, but in case of the ethanol it cannot participate with this FeCl3. then এই দুটো রিঅ্যাকশনস তোমার এখানে হচ্ছে দিয়ে দিতে হবে যে এটা রিঅ্যাকশন হবে, এটার ক্ষেত্রে হবে না। ওকে, নেক্সট এবার দেখো প্রোপানল আর 2-মিথাইল প্রোপান-2-অল। তাহলে প্রোপানল বলেছে, তাহলে প্রোপানল মানে হচ্ছে CH3 CH2OH, এটা হচ্ছে প্রোপানল, আর একটা দিয়েছে 2-মিথাইল প্রোপান-2-অল। তাহলে এটাতে দেওয়া আছে CH3C, এখানে OH আর এখানে হচ্ছে CH3 আর এখানে CH3, প্রোপান 2-মিথাইল 1 2 3, তাহলে 2-মিথাইল প্রোপান-2-অল। তাহলে এটা দেখতেই পাচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল আর এটা তোমার হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমি কি করতে পারি না 1 ডিগ্রি আর 3 ডিগ্রি ইজিলি আমরা লুকাস টেস্ট ব্যবহার করতে পারি। লুকাস টেস্ট যদি আমরা হচ্ছে করি এখানে
লুকাস টেস্ট যদি আমরা এখানে তোমার হচ্ছে করি তাহলে তোমার হচ্ছে কি তৈরি হবে না, লুকাস টেস্টের দ্বারা আমরা তাহলে হচ্ছে লুকাস টেস্টের দ্বারা আমরা এদের দুজনকে হচ্ছে ডিস্টিংগুইশ করতে পারবো। লুকাস টেস্টের রিয়েজেন্ট কি আমরা জানি হচ্ছে ZnCl2 অ্যানহাইড্রাস ZnCl2 প্লাস HCl। কি রিয়েকশান হয় না, ধরো তোমার এই যে 3 ডিগ্রি লুকাস রিয়েজেন্টের দ্বারা অ্যাকচুয়াল এটা তোমার হচ্ছে কি কার্বোক্যাটাইনের থ্রু দিয়ে যায়, অর্থাৎ অক্সিজেনের লোন পেয়ার হচ্ছে জিঙ্কে তোমার হচ্ছে ইলেকট্রন ডোনেট করে, তারপরে এটাকে লিভিং গ্রুপ করে OH-কে বের করে দিলে এখানে তোমার হচ্ছে কি হয় না, এখানে একটা কার্বোক্যাটায়ন হচ্ছে জেনারেট হয়। এবার আমরা তো জানি যেহেতু তোমার হচ্ছে এর ক্ষেত্রে 3 ডিগ্রির ক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অনেক বেশি তুলনামূলক 1 ডিগ্রির থেকে, তাহলে এখান থেকেও যদি OH-কে বের করে দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হয়, সেটা কি তৈরি হয় CH3CH2 প্লাস, তাহলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন। তাহলে এখানে Cl মাইনাস আসবে অর্থাৎ CH3C, এখানে Cl, এখানে CH3 অর্থাৎ এই রিয়েকশন অনেক ফাস্ট হবে। আর এখানে যে টার্বিডিটি যেটা আসবে সেইটা হচ্ছে তোমার হচ্ছে একদম ইমিডিয়েট, এখানে হচ্ছে ইমিডিয়েট টার্বিডিটি আসবে। কিন্তু এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে, যেহেতু এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সো এর ক্ষেত্রে তোমার হচ্ছে রিয়েকশন হবে না, অনেক ঘন্টা পরে টার্বিডিটি হবে, তার জন্য এখানে তোমার হচ্ছে রিয়েকশনস হয় না, কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে ইমিডিয়েট টার্বিডিটি আসে। তাহলে লুকাস টেস্টের দ্বারা আমি 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে ইজিলি হচ্ছে ডিস্টিংগুইশ করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো, অরেতে দেওয়া আছে যে প্রোডাক্ট আমাকে লিখতে বলেছে CH3CH2OH, এখানে দেখো CH3 আর এখানে OH দিয়ে কপার আমরা জানি এটা হচ্ছে ডিহাইড্রোজিনেশন, তোমার হচ্ছে হাইড্রোজিনেশন রিঅ্যাকশনস হবে, মানে হাইড্রোজেন বেরিয়ে যাবে এখান থেকে, অর্থাৎ এখান থেকে হচ্ছে H2 বেরিয়ে যাবে, হাইড্রেশন মানে জল বেরিয়ে যাবে। আর এখান কপার আর 573 কেলভিনে হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার কি না H2 বেরিয়ে যাবে। তাহলে H2 কোথা থেকে বেরোবে, অর্থাৎ CH3CH2, এই যে C এর সাথে যে হাইড্রোজেন আর এর সাথে যে OH আছে, তাহলে এখানের এই হাইড্রোজেন এর ক্ষেত্রে দেখো এখানে তোমার হচ্ছে এই হাইড্রোজেন যাবে আর এখানের এই হাইড্রোজেন যাবে, তাহলে এখান থেকে H2 বেরিয়ে গেলে কি এখানে দেখো একটা তোমার হচ্ছে ডবল বন্ড হচ্ছে তৈরি হবে, অর্থাৎ এখান থেকে কি তৈরি হবে, কিটোন তৈরি হয়ে যাবে। ওকে, নেক্সট পরের কোশ্চেনে দেখো CaCl3 অ্যাকোয়াস NaOH আর H+, অর্থাৎ ফেনলের সাথে তোমার হচ্ছে রাইমাটিম্যান রিঅ্যাকশন এখানে দেওয়া আছে, এক্ষুনি আমরা করলাম। ফেনলের সাথে রাইমাটিম্যান রিঅ্যাকশন কি তৈরি হয়, এখানে তোমার হচ্ছে স্যালিসাইলডিহাইড হচ্ছে তৈরি হয়, অর্থ স্যালিসাইলডিহাইড এখানে তোমার হচ্ছে তৈরি হবে। ওকে, নেক্সট পরের কোশ্চেনে দেখো, কোশ্চেন নম্বর 22-তে বলা আছে ফেনল ডু নট গিভস দ্য প্রোটোনেশন রিঅ্যাকশনস রেডিলি। ফেনল প্রোটোনেশনস রিঅ্যাকশনস কেন রেডিলি দেয় না, ফেনলের ক্ষেত্রে আমরা কি জানি এইটা হচ্ছে ফেনল, আর নর্মাল যদি তুমি অ্যালকোহল দেখো, এটা নর্মাল অ্যালকোহলের যে অ্যালকাইল গ্রুপ তার হচ্ছে প্লাস আই এফেক্ট আছে, আর ফেনলের ক্ষেত্রে এই পিএইচ গ্রুপগুলো, পিএইচের যে কার্বনগুলো সেইগুলো প্রত্যেকটাই sp2, তাহলে এখানে তোমার হচ্ছে প্রত্যেকটাই sp2, তার জন্য এখানে কি এস ক্যারেক্টার বেশি, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন নেগেটিভিটি অর্থাৎ এটার ক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার আছে। তাহলে ফেনলের ক্ষেত্রে যে বেনজিন রিং যে ফিনাইল রিং তার হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার আছে এখানে, আর CH3 গ্রুপের এখানে প্লাস আই এফেক্ট আছে। তাহলে CH3 গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য এখানে অক্সিজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে, তাহলে ও কি করবে, ইজিলি H+কে হচ্ছে ক্যাপচার করে নেবে। কিন্তু ফেনলের ক্ষেত্রে যেহেতু বেনজিন রিংয়ের sp2 6টা sp2 কার্বন আছে, তাহলে ও কি করছে না অক্সিজেন ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টেনে নিচ্ছে, তাহলে অক্সিজেনের উপর যে ইলেকট্রন যে ডেন্সিটি সেইটা হচ্ছে ডিক্রিজ করবে, তাহলে ওর ডোনেটিং ক্যাপাসিটি কি হবে, কমে যাবে। সেই জন্যই ফেনল প্রোটোনেশনস রিঅ্যাকশানে ইজিলি পার্টিসিপেট করে না। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর বিতে বলা আছে যে বয়েলিং পয়েন্ট অফ ফেনলস আর হায়ার দেন দ্যাট অফ দ্য করসপন্ডিং অ্যালকাইল হ্যালাইড ইথার বা অ্যারাইলস আর ক্যাপেবল মলিকুলার মাস। কারণ তুমি জানো যে ফেনলের ক্ষেত্রে কি হয় না, তোমার হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, অর্থাৎ এই যে ফেনলের ক্ষেত্রে তোমার হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, তাই তো। তাহলে এখানে তোমার এর সাথে এইটা এইরকমভাবে কি হয় না, এইরকমভাবে তোমার হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং।
এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্যই তোমার এর কি হয় না বয়েলিং পয়েন্ট হচ্ছে বেশি। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 23। কোশ্চেন নম্বর 23-তে বলা আছে ইথাইল অ্যালকোহল রিয়াক্টস উইথ রেড ফসফরাস অ্যান্ড Br2। তাহলে দেখো ইথাইল অ্যালকোহল দিয়েছে মানে CH3CH2OH। তুমি দুটো জিনিস মাথায় রাখো, যেটা তুমি ক্লাস 11-এ পড়েছিলে, যে রেড ফসফরাসের সাথে HI কখনো দেয়া থাকে আর রেড ফসফরাসের সাথে Br2 কখনো দেয়া থাকে। রেড ফসফরাস এই HI যখন দেবে এটাকে রিডাকশান করে CH3CH3 অর্থাৎ অ্যালকেন তৈরি করে, আর যখন রেড ফসফরাস আর Br2 দেবে এটা ইন্টারমিডিয়েটে PBr3 তৈরি করে, যেটা একটা তোমার ব্রোমিনেটিং এজেন্ট, অর্থাৎ CH3CH2 এখানে Br তৈরি করবে। তাহলে OH গ্রুপকে রিপ্লেস করে এখানে তোমার হচ্ছে ব্রোমিন তৈরি হবে। ওকে, তাহলে এটাই আমার হয়ে গেল এখানে কারেক্ট আনসার। ওকে, তাহলে Br2 দেওয়া থাকলে Br আসবে আর HI দেওয়া থাকলে তোমার ওখানে অ্যালকেন তৈরি হবে। নেক্সট কোশ্চেন নম্বর 2-তে বলা আছে অক্সিডেশনস অফ প্রোপান 1 অল। তাহলে CH3CH2OH এটা হচ্ছে প্রোপান 1 অল, এটাকে অক্সিডেশনস করছে কি না অ্যালকালাইন KMnO4। তাহলে অ্যালকালাইন KMnO4 একটা স্ট্রং অক্সিডাইজিং রিয়েজেন্ট, সো সুতরাং এটাকে অ্যালডিহাইড দেন এটাকে অ্যাসিডে পরিণত করবে। তাহলে কি তৈরি হবে CH3CH2COOH। তাহলে স্ট্রং অক্সিডাইজিং রিয়েজেন্ট দেওয়ার জন্য প্রাইমারি অ্যালকোহল ডিরেক্টলি তোমার হচ্ছে অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 24। হাউ উইল ইউ কনভার্ট ইথানল টু ইথক্সি ইথেন। তাহলে ইথানল CH3CH2OH দেওয়া আছে, তোমাকে কি তৈরি করতে হবে ইথক্সি ইথেন। তাহলে CH3CH2O CH2CH3 অর্থাৎ ইথার তৈরি করতে দিয়েছে। তাহলে দেখো অ্যালকোহল থেকে ইথার আমরা কি করেছি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েছি, কিন্তু এখানে টেম্পারেচার মেনটেন করতে হবে লো টেম্পারেচার 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, অর হচ্ছে এখানে 413 হচ্ছে কেলভিন টেম্পারেচার। তাহলে 413 কেলভিন বা 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি আমরা H2SO4 দিই, তাহলে এটা যেহেতু প্রাইমারি অ্যালকোহল, সো ইজিলি এটা ইথার হচ্ছে প্রিপারেশন হয়ে যাবে। ওকে, এবার এটাই যদি 170-র কাছাকাছি টেম্পারেচার দিই, তখন ওখান থেকে হচ্ছে ডিহাইড্রেশন হয়ে গিয়ে ডবল বন্ড অর্থাৎ অ্যালকিন তৈরি করে। ওকে, সো এটার দ্বারা আমরা ইথারকে প্রিপারেশন করতে পারি। তাহলে অপশান এ এর হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে এটা। নেক্সট এবার হচ্ছে কোশ্চেন নম্বর হচ্ছে বি। কোশ্চেন বিতে বলা আছে হোয়াট আর দ্য কন্ডিশনস ফর প্রিপারেশনস অফ দ্য ইথার ফ্রম অ্যালকোহল। এই যে ইথার প্রিপারেশন করব অ্যালকোহল থেকে, এটা কি না এর কিছু কন্ডিশন আছে। মেনলি এটা 2 ডিগ্রির ক্ষেত্রেও হয়, কিন্তু এটা 1 ডিগ্রির ক্ষেত্রে ভালো হয়। সেই জন্য 1 ডিগ্রি মানে 1 ডিগ্রি অ্যালকোহল তোমাকে হচ্ছে ফার্স্ট নিতে হবে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তোমাকে নিতে হবে। এটা 1 ডিগ্রি অ্যালকোহল হলে তবে তোমার হচ্ছে এখানে SN2 রিয়াকশানটা ভালো হবে, তো ইজিলি তোমার হচ্ছে ইথার তৈরি করতে পারে। আর 2 নম্বর হচ্ছে কি না তুমি যদি 3 ডিগ্রি বা 2 ডিগ্রি নাও, সেখানে তোমার হচ্ছে এলিমিনেশন রিয়াকশানও হচ্ছে হয়ে যায়, অর্থাৎ ডবল বন্ড 3 ডিগ্রির ক্ষেত্রে তো এলিমিনেশনই হয়, 2 ডিগ্রির ক্ষেত্রে এলিমিনেশনও হয়ে যায়। নেক্সট হচ্ছে এই যে অ্যালকাইল গ্রুপ SN2 হওয়ার জন্য এখানে এটাকে কি করতে হবে না এটাকে লেস হিন্ড্রেন্স হতে হবে। তাহলে এখানে তোমার হচ্ছে তোমার হচ্ছে হিন্ড্রেন্স হতে হবে, অর্থাৎ অ্যালকাইল গ্রুপকে এখানে তোমার হচ্ছে এই যে অ্যালকাইল গ্রুপ তাকে হচ্ছে লেস হিন্ড্রেন্স হতে হবে। আর 3 নম্বরে আমরা কি বলতে পারি, এই যে টেম্পারেচার 140-এর বেশি হওয়া যাবে না, অর্থাৎ লো টেম্পারেচারে এই রিয়াকশান হচ্ছে ফেভারেবল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল হতে হবে এইটা, এখানে তোমার হচ্ছে লেস হিন্ড্রেন্স অর্থাৎ ব্রাঞ্চ কম থাকতে হবে, আর টেম্পারেচার হচ্ছে লো হতে হবে। সেই কন্ডিশনেই একমাত্র এখানে তোমার হচ্ছে ইথার ভালো হচ্ছে প্রিপারেশন হবে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন হচ্ছে কি 25 নম্বর কোশ্চেনে বলা আছে অ্যান ইথার possesses a dipole moment even if alkyl group present in it are identical। অর্থাৎ তোমাকে বলেছে এই যে তোমার হচ্ছে যে ইথার, এখানে তো এই দুটো তো CH3 আইডেন্টিক্যাল, তাহলে এখানে তাও ডাইপোল মুভমেন্ট কেন থাকে না, কারণ ইথারের ক্ষেত্রে আমরা জানি এখানে দুটো লোন পেয়ার আছে, আর আমরা হাইব্রিডাইজেশনে কে পার্টিসিপেট করে, হাইব্রিডাইজেশনে একটা হচ্ছে লোন পেয়ার আর হচ্ছে সিগমা বন্ড। তাহলে এই দুটো সিগমা বন্ড আর এই দুটো লোন পেয়ার, তাহলে এর হাইব্রিডাইজেশন কি sp3। তাহলে ইথারের যদি হাইব্রিডাইজেশন sp3 হয়ে যায়, তাহলে তুমি দেখো এই দিকে একটা লোন পেয়ার আছে, এদের একটা লোন পেয়ার আছে, তাহলে এটা তোমার হচ্ছে CH3। আমরা জানি যে CH3 থেকে অক্সিজেনের দিকে যাবে, এখান থেকে এই দিকে যাবে,
আর অক্সিজেন থেকে এর দিকে আর এখান থেকে এই দিকে, তাহলে ওভারঅল ডাইপোল মুভমেন্ট কি এই বরাবর হচ্ছে তোমার হচ্ছে থাকবে। অর্থাৎ এখানে CH3 গ্রুপগুলো তোমার ইলেকট্রন ডোনেট করবে অক্সিজেনের দিকে, আর লোন পেয়ারের ইলেকট্রন ডেন্সিটি এই ইলেকট্রোনেগেটিভিটি আমরা সব থেকে বেশি ধরি, তাহলে অক্সিজেন থেকে লোন পেয়ারের দিকে। সেই জন্য ওভারঅল ডাইপোল মুভমেন্ট দেখো এখানে তোমার হচ্ছে থাকবে, তাই ডাইপোল মুভমেন্ট এখানে তোমার হচ্ছে 0 হবে না। তাহলে পোলারিটির কারণ এই যে ডাইপোল মুভমেন্ট, নেট ডাইপোল মুভমেন্ট, কারণ হচ্ছে এইটার হচ্ছে বেন্ড স্ট্রাকচার। তাহলে এটার কারণটা কি? কারণ এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ, sp3 হাইব্রিডাইজ দুটো লোন পেয়ার থাকার জন্য এর হচ্ছে বেন্ড স্ট্রাকচার। এই বেন্ড স্ট্রাকচারের জন্যই অ্যাকচুয়াল এর ডাইপোল মুভমেন্ট হচ্ছে থাকে। ওকে, সো থ্যাংক ইউ।